জিম যখন তার অফিসে ঢোকে দেখে ভেতরে অনেক মেয়ে বসে আছে। অবাক হয়ে এসে ম্যানেজারকে জিজ্ঞেস করে এরা কোথা থেকে এলো। ম্যানেজার জানায় তোমার মাই এদের পাঠিয়েছেন তোমাকে দেখার জন্য। এই কথা শুনে জিম বেরিয়ে যেতে চায়, কিন্তু মেয়েরা তাকে জোর করে ভেতরে টানতে থাকে। সে কোনো রকমে পালিয়ে যায় এবং এক বাইকারকে ধাক্কা দিয়ে তার বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে কাজলের সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়, কিন্তু কাজল বলে থ্যাংক ইউ বলার দরকার নেই, শুধু আমার একটা কাজ করে দাও। জিম রাজি হয় এবং পরের দিন একেবারে টুকাই স্টাইলে কাজলের বাড়িতে হাজির হয়। কাজল তার মাকে বাবাকে জিমের সঙ্গে পরিচয় করায়। কাজলের বাবা যখন হাত মেলাতে আসেন তখন জিম আগে তাদের হাতে স্যানিটাইজার স্প্রে করে তারপর টুকাই স্টাইলে হ্যান্ডশেক করে। সবাই বসে গল্প করছিল। হঠাৎ জিম কাজলের প্রেগন্যান্সি রিপোর্ট দেখে ফেলে, সঙ্গে সঙ্গে বলে দেয় আপনার মেয়ে প্রেগনেন্ট আর আমি বাচ্চার বাবা। এটা শুনে কাজলের বাবা রেগে গিয়ে তাকে মারতে এগিয়ে যান, কিন্তু হঠাৎ জিমের গলায় থাকা একটা চেন দেখে থেমে যান। জিম বাইরে গিয়ে টুকাই স্টাইলে নাচতে থাকে। তখন তার ব্যাগ থেকে একটি চাবি পড়ে যায়। চাবি দেখে কাজলের বাবা মনে করেন এমন চাবি তো শুধু খুব ধনী লোকদের কাছেই থাকে। ওদিকে কাজলের মা রেগে গিয়ে স্কুটিতে লাথি মারেন। এটা দেখে কাজল ক্ষিপ্ত হয়ে জিমকে নিয়ে চলে যায়। মা তখনও চিৎকার করতে থাকেন, কিন্তু কাজলের বাবা তাকে থামিয়ে বলেন ওদের যেতে দাও, যাকে আমরা টুকাই ভেবেছিলাম সে আসলে খুবই ধনী পরিবারের ছেলে। এটা শুনে কাজলের মা অবাক হয়ে যায়।